এইবার আমি আপনাদেরকে তাহলে দুই একটা কণ্ঠ শোনায় দিই। এখন বাজে 11:25, আমি 30-এ ছাইরা দিব, 5 মিনিটে দুই একটা শোনাই না? আচ্ছা ইনশাল্লাহ যতটুকু হয় দেখি। আপনারা হযরতে নিয়ে আসেন ইনশাল্লাহ, আপনারা দুই একটা কণ্ঠ শোনায় দিই। আমি 2-3টা কণ্ঠ শোনায় দেবো ইনশাল্লাহ, তারপরে বেশি দাবি করেন না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, এখনো প্রধান বক্তা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখি কতক্ষণ পারেন। পারবেন? এখন আপনাদের পক্ষ থেকে বলেন কারটা শুনবেন। শুনেন, আগে একটা কথা বললেই নেই, সাইদি সাহেবের সুর যদি আমার মনে চাই শোনাবো, আপনারা দাবি করতে পারবেন না, কারণ আমার যেটা হয় না সেটা যদি আপনারা জোর করেন হবে। হ্যাঁ, আমার মন মতন বলতেছি, বলবো ইনশাআল্লাহ। চলুক, আমরা তারই আজহারি সাহেবরে দিয়ে শুরু করি। আজহারি সাহেবের রস শুনছেন আপনারা কেমনে কথা বলে? আমি দেখি একটু চেষ্টা করে দেখি কতদূর পারা যায়, যদি না হয় আপনারা আমাকে ধরিয়ে দেবেন ইনশা। ও আমার প্রিয় ভাইয়েরা, রাত্র গভীর হয়ে গেছে, এতক্ষণ ধরে যারা কোরআনের এই ময়দানে বসেছিলেন, আল্লাহর কাছে দোয়া করা দরকার, আল্লাহ তুমি আমার এই কোরআন প্রেমিক ভাইদেরকে কবুল করে নাও। এ ভাইয়েরা অনেক সুন্দরভাবে কোনো বিশৃঙ্খলা নাই, সুন্দরভাবে কোরআনের জন্য, কোরআনের মহব্বতে বসেছিল, এরাই তো আজকে ধন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধু এভাবেই ধন্য হলে হবে না, সুন্দরভাবে কোরআনের এই কথাগুলা অন্তরের ভিতরে গেঁথে নিবেন। কোরআনের ভিতরে, অন্তরের ভিতরে যদি আপনি গেঁথে নেন, এই কোরআনটার অন্তরের ভিতরে যদি গেঁথে নিয়ে জীবনটা সুন্দরভাবে সেই অনুযায়ী চালাইতে শুরু করেন, আল্লাহ পাক আপনারে কবুল করে নিবে। আর আল্লাহ যদি একবার কবুল করে নেয়, কোন বান্দার আল্লাহ যদি প্রিয় হয়ে যায়, এই গোলাম তুই আমার প্রিয়, ওই বান্দার আর কিছু লাগবে না, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? হয়েছে? জি হয়েছে ভাই। এমনি আলোচনা করে তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। এইবার আর 2-3টা দিব ইনশাল্লাহ। আপনারা আগেতেই কেউ চিল্লা পাল্লা করবেন না। আমির হামজা দিব? আচ্ছা দেখতে থাকে না ভাই, শোনেন, তারপরেও কোনো মানুষ যদি চায়, এটা রাগ করা ঠিক না। আপনি একটা পছন্দ হলে আপনি বলেন, যদি আমার জানা থাকে আমি বলবো ইনশাআল্লাহ। শোনেন ভাই, আমি আবারও বলছি, প্রথমেই বলেই নিয়েছি, যারটা হবে না, আমি কি কম্পিউটার যে ওটা ডাউনলোড দিয়ে চালাবো? না ভাই, আমি কম্পিউটারও না, কিছুই না। আমার যতটুকু ধারণা, আমি 100 থেকে 150টা কণ্ঠ পারি, কিন্তু সাইদি সাহেবেরটা পরিপূর্ণ মেলে না। আমার দোষ না ভাই। সম্মানিত ভাইরা, রাগ করার কিছুই নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কার কি দেবে এটা আল্লাহ ভালো জানে। কত বলে না কেন? এখন আমার এই সুরগুলো শোনার জন্য অনেকেই বসেছিল, সুর দেওয়ার পরে চলে যাবে বাড়ি। খবরদার, বাড়ি যাওয়া যাবে? বাড়ি যারা যাবে ঠাস করে লুঙ্গি ধরে টান দেবেন, খুলে যাই যাক। কথা বলেন, ফাইজলামি মারো না। কোরআনের মাহফিলে এসে সুর শুনে বাড়ি যাবো, রে শয়তান। এই মানুষগুলো যারা এরকম কাজ করে না, এরা আসলে সুর শোনার জন্য আসে, এটা কোরআন শোনে না। সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের যত মা বোনেরা এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আজকের মাহফিল আমাদের জীবনের উপরে কবুল করে নাও। আমরা যেন কোরআনের এই মাহফিলটারে, নিজের জীবনটারে সুন্দরভাবে সাজিয়ে দুনিয়া এবং আখিরাতের ময়দানে এর থেকে কিছু আশাবাদী করতে পারি কি পারি না? আল্লাহ কবুল করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। হচ্ছে? যাক আলহামদুলিল্লাহ। এইবার কারটা শোনামো। আসিফ হুজুরাত মিজানুর রহমান আল আজহারি, তো উনি নিজেই নকল করে, আমি আবার ওনাতে কি নকল করব? তাহেরি তো দিলে এখন তো আমার সব শেষ। মিডিয়া ফিডিয়া নাই, আজকে চালাবো ইনশাল্লাহ। কি তা হইব? ভাই ছাড়ার দরকার নেই। বাজানো এত কুন্দুইরা বলদু, যারা মাহফিলে বইছ গো, তোমাদের কাছে আমি দাবি করি ভাই গো, তোমরা আমার কলিজার টুকরার যুবক,
বন্ধুরে তোমরা আমার ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার চাইতে বেশি দরকার আমার নবীর মহব্বত, আমার মায়ার নবী গো। তোমার লাইগা গো আমাদের অন্তর কাঁদে, এই জন্য আমরা বলি ও নবী গো, তুমি আমার হৃদয় মাঝে আসো সারা খুল, তোমার লাগি অন্তর কাঁদে কাঁদে আমার মন নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর বড় বড়, মোহনে চাই উঠিয়া যাইতাম মদিনার উপর, যুবক ভাই নবীর লাইগা রে মাশাআল্লাহ। কি না উনি মুর্শিদ লয়া গাইতা, আমি মুর্শিদ লয়া আর গাইলাম না, যেহেতু মুর্শিদ লয়া আমার তো ওই রকম কোনো মুর্শিদ নাই, এই জন্য আমি বলতে পারলাম না। আমগো যে মুর্শিদ আছে এর বিরুদ্ধে এইরকম কোনো সুরের কোনো গজল শুনি নাই, এই জন্য আর কি ওইটা বললাম না। আমরা নবীর আশেক না ভাই, তা নবীর আশেক হইয়া আমরা এই গজলটা গাইতে পারি কি পারি না? আমার ভাইরা তুফাজ্জল হোসেন ভৈরবী, আচ্ছা হুজুর আসছে না? না না শুনেন, এখন কোরআনের আলোচনা বাদ দেয়া এগুলো তো ঠিক না, হ্যাঁ এগুলো ঠিক না। এজন্য আপনারা আমি কয় মিনিট সময় নিছিলাম বলছিলাম 5 মিনিট, 2-4 মিনিট 5 মিনিট এভাবে নষ্ট করা যায়, কিন্তু একেবারে 10-15 মিনিট এটা কিন্তু ঠিক না। না 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 আর একটা দিমু কাটটা দিমু কোন নাকি জাকির নায়ক শুনবেন? তুফাজ্জেল, আচ্ছা একটা দিয়ে আমি ইনশাল্লাহ শেষ করতেছি। আচ্ছা না ভাই শুনেন এইরকম ঠিক না। আচ্ছা আচ্ছা জনগণই আমার বাঁশ দেয়, জনগণই উপরে তুলে, সমস্যা নেই। মা কারা হারাইছো ও এতিম সন্তানেরা রে, কাদের জানি মানাই, যুবক কোন মুরব্বিদের জানি মানাই, মারে হারাইয়া কোরআনের মাহফিলে আইসা বসছ, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহকে বলবো মাবুদ দাদা আমরা মারে হারাইছি, তুমি আমগর মারে মাফ করে দাও। মাবুদ তোমার কি মায়া নাই রে আল্লাহ, মাবুদ তোমার কি দয়া নাই, ও আল্লাহ আমগো মারে মাফ করে দাও। আমগো মারে যদি তুমি না মাফ করো আল্লাহ, তুমি আমাদের কেন শিখাইরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ। আপনারা আমি যতটুকু করেছি আমার জন্য কেউ দোয়া ছাড়া আর যাইয়েন না যা ভাই, হ্যাঁ রাগ বাগ যা করেন কইরে নেন, সমস্যা নাই। আর কি করব জি, আচ্ছা একটা আজান দিয়ে দেই তাহলে, আর কোনো দাবি ডাব নাই। জি কোন দেশের আজান শুনবেন কোন? বাংলাদেশিরটা দিমু, আবার দুইটা হয়ে গেল তো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার মদিনারটা একটু হালকা টান দিয়ে দেয়, আসলে ইকো নাই তো মস্তেছে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যাক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আপনাদের যে প্রধান বক্তা খুব চমৎকার মানুষ,
ইনশাল্লাহ তার কণ্ঠ থেকে কোরআন হাদিসের কথা শুনবেন। আল্লাহ পাক হযরতের মুখ থেকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক যেগুলো আমরা শুনে আমল করে জান্নাতি হতে পারি, তৌফিক দান করো বলে আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইলমি যোগ্যতা বাড়িয়ে দিয়ে আমল করে এবং কোরআন হাদিসের কিছু খেদমত করতে পারি, আল্লাহ তৌফিক দান করিয়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।